আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনুভা। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। ভালোবাসা দিবসে হৃদয় চিহ্নে হোয়াইট হাউস সাজালেন বাইডেন ও জিল জুটি। উত্তরলনে খুনসুটি, দেশবাসীকে শুভেচ্ছা। ক্যাপিটলে হামলার উস্কানি দেওয়ার অভিযোগ ভয়ঙ্কর মিথ্যা, সিনেটে বললেন ট্রাম্পের আইনজীবী। যুক্তরাষ্ট্রে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর পরামর্শ সিডিসির। 5.5 কোটি শিক্ষার্থীকে ক্লাসে ফেরানোর উদ্যোগ। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মিলছে পানি ও বাষ্পের স্তর, নদী ও উপত্যকার চিহ্নে জাগছে প্রাণের আশা। এবং চীনের হিয়ালিতে মারাত্মক হুমকির মুখে পৃথিবীর প্রকৃতি ও জলবায়ু, ওজোন স্তর ফাটলে বিপর্যয়ের আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, আর এই বিশেষ দিবসটিকে স্মরণীয় করে রাখতে হোয়াইট হাউসের উত্তর লন মনের মাধুরী মিশিয়ে সাজানো হয়েছে। হৃদয় আকৃতির চকলেট শেপের বড় বড় বোর্ডে লেখা হয়েছে ভালোবাসা, আশা ও বাঁচার বার্তা। ওভাল অফিসে জানালায় ঝুলছে বিশাল আকৃতির ফেস্টুন, যেখানে লেখা বাইডেন লাভস জিল। এইসব আয়োজন নিজে তদারকি করছেন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। আরও দেখুন রিপোর্টে। ভালোবাসা চিরন্তন, ভালোবাসা শাশ্বত। ভালোবাসাই পারে নশ্বর পৃথিবীটাকে বদলে দিতে, পারে ফুলে ফুলে আনন্দ আর বেঁচে থাকার উন্মাদনায় ভরিয়ে দিতে। প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের ভালোবাসার গল্পটা অনেকেরই জানা, তাই তো ভালোবাসা দিবস নিয়ে তাদের উন্মাদনা তারুণ্যকেও হার মানায়। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের প্রথম ভ্যালেন্টাইন ডেটা তাই অন্যরকম করে উদযাপন করতে চাইছেন এই জুটি। ভালোবাসা দিবসকে সামনে রেখে হোয়াইট হাউস প্রাঙ্গণ সেজেছে হৃদয় আকৃতির বিভিন্ন রঙের বোর্ড ও ফেস্টুনে। এর প্রতিটিতে লেখা রয়েছে ভালোবাসা ও আশার বার্তা। প্রেসিডেন্ট বাইডেন তার ভালোবাসার মানুষ জিল বাইডেন তাই সাধারণ পোশাকে মাঠে নেমে তদারকি করেছেন ভালোবাসার পূর্ণ এসব আয়োজনের। এ সময় তাদের সাথে খেলে বেড়াচ্ছিল দুই প্রিয় কুকুর চ্যাম্প ও মেজরো। হোয়াইট হাউস চত্বরে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির এই সাদাসিধে তদারকির মাঝেই হাজির হন কয়েকজন সাংবাদিক। একজন প্রেসিডেন্টকে বলেন, ওভাল অফিসে লেখা রয়েছে বাইডেন লাভস জিল। আসলে কে কাকে বেশি ভালোবাসে? প্রেসিডেন্ট কথা কেড়ে নিয়ে বলেন, জিল যতটা ভাবে তার চেয়েও বাইডেন তাকে বেশি ভালোবাসে। প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয় বিশেষ এই দিনে নাগরিকদের কি বার্তা দেবেন। বাইডেন বলেন, দেয়ার ইজ হোপ, দেয়ার ইজ হোপ, জাস্ট হ্যাভ টু স্টে স্ট্রং। ভালোবাসা দিবসের প্রাক্কালে দেশবাসীকে ভালোবাসা ও শুভেচ্ছা জানান জিল বাইডেন। তিনি বলেন, ভালোবাসার শক্তিই পারে করোনা মহামারীর ধকল কাটিয়ে আমাদের আবার সজীব ও সতেজ হয়ে ঘুরে দাঁড়াতে। এ সময় দেশবাসীকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। হোয়াইট হাউসে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি ও প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দিয়েছে এক যুবক। এ ঘটনায় ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। হুমকিদাতা ট্রাম্প অনুসারী ওই যুবকের নাম ডেভিড কার্ল রিভস। গত 28 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকবার হোয়াইট হাউসে ফোন করেন তিনি। এ সময় হোয়াইট হাউসের সবাইকে হত্যার হুমকি দেন এবং বলেন তাদের মাথা কেটে নেবেন তিনি। এ ঘটনার কয়েকদিন পর ওই হুমকি বিষয়ে জানতে রিভসকে ফোন করেন সিক্রেট সার্ভিস এজেন্টের একজন কর্মকর্তা। ফোন পেয়ে আরও উগ্র হয়ে ওঠেন রিভস। তিনি বলেন, আমি এক্ষুনি আসছি প্রেসিডেন্টকে হত্যা করতে। পরে গত 5 ফেব্রুয়ারি নর্থ ক্যারোলাইনা থেকে রিভসকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট হত্যার হুমকি দিয়ে কেউ অভিযুক্ত প্রমাণিত হলে তার 5 বছরের কারাদণ্ড হয়। এছাড়া $2.5 লাখ জরিমানা করা হয়।
অভিশংসন বিচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যুক্তি তুলে ধরেছেন তার আইনজীবীরা। তারা বলেছেন, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের উস্কানি দেওয়ার অভিযোগ ভয়ঙ্কর মিথ্যা। ট্রাম্পের আইনজীবী মিখাইল ভন্ডের ভিন অভিশংসনের বিচার কাজকে ডেমোক্র্যাটদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। President Trump sent the disparaging tweet at 2:24 p.m. সিনেটে বেশিরভাগ রিপাবলিকান বলেছেন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে তারা ভোট দেবেন না। ট্রাম্পের পক্ষের আইনজীবীদের জন্য বরাদ্দ ছিল 16 ঘন্টা। নির্ধারিত সময়ের 4 ঘন্টা আগেই তারা ট্রাম্পের পক্ষে যুক্তি তুলে ধরেন। তারা অভিশংসন বিচার কাজ দ্রুত শেষ করার চেষ্টা করেন। ট্রাম্পের আইনজীবীরা বলেন, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা কোনো অভিযোগই আমলযোগ্য নয়। ট্রাম্প সহিংসতার জন্য কোনো নির্দেশ দেননি। সশস্ত্র হামলার মধ্য দিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো চেষ্টা করেননি। ট্রাম্প সংবিধানে নিশ্চিত করা মত প্রকাশের স্বাধীনতার সঠিক ব্যবহার করেছেন। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন দণ্ড আরোপ করা যায় না। If the complaint of conduct is constitutional, it cannot be impeachable. 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিচার কাজ চলছে। ট্রাম্প নিজে অভিশংসন আদালতে উপস্থিত হয়ে মামলা মোকাবিলা করবেন না বলে আগে জানিয়েছিলেন। তাকে আদালতে আনুষ্ঠানিকভাবে তলবও করা হয়নি। চতুর্থ দিনের আদালত কার্যক্রমে অভিশংসন আদালতের জুরি হিসেবে দায়িত্ব পালনরত সিনেটররা দুই পক্ষকে প্রশ্ন করেন। President Trump told them repeatedly that their insurrectionist activities were the pinnacle of patriotism. ট্রাম্পের আইনজীবীরা বলেন, 6 জানুয়ারি ক্যাপিটল হিলের সমাবেশ একদল উগ্রবাদীর পূর্ব পরিকল্পনার অংশ ছিল। তারা আগে থেকেই এমন সহিংসতার জন্য প্রস্তুতি নিয়েছেন। এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পৃক্ততা নেই। উত্তরে ডেমোক্রেটিক পার্টির অভিশংসন ম্যানেজারদের দলনেতা কংগ্রেসম্যান জেমি রাস্কিন ট্রাম্পের আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মক্কেলকে আদালতে নিয়ে আসুন। তিনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার হচ্ছে একজন প্রেসিডেন্টের নৈতিকতার মানদণ্ড নির্ধারণ করার জন্য। এমন ঘটনা আর না ঘটার জন্যই এই বিচার জরুরি। He summons the mob and sends the mob to go burn the theater down, and when people start madly calling him and ringing the alarm bells, আজ সকালে আবারও আদালতের কার্যক্রম শুরু হয়। উভয় পক্ষের সমঝোতা অনুযায়ী এ সপ্তাহের শেষে আদালত কার্যক্রম শেষ করে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে। অনেকেই মনে করছেন, সিনেটে অভিশংসন আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আজকের মধ্যেই চলে আসা সম্ভব। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়া ট্রাম্পের বিচ্ছেদের জল্পনা ক্রমশই বাড়ছে। নতুন এক ঘটনায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সঙ্গে থাকা সব পোস্ট মুছে দিয়েছেন মেলানিয়া। ইদানিং তাকে দেখাও যায়নি ট্রাম্পের সাথে। আরও দেখুন রিপোর্টে। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ক্ষমতা হারিয়েছেন, অন্যদিকে চলছে অভিশংসন। অভিশংসিত হলে সামনের নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়। এমন দুর্যোগের মধ্যেই নতুন করে স্ত্রী মেলানিয়ার সঙ্গে সম্পর্কচ্ছেদ নিয়ে বাতাসে উঠছে বিভিন্ন খবর। অনেকে বলছেন, ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার। যদিও মেলানিয়া নিজে থেকে কিছুই বলেননি, তবুও চারদিকের অবস্থা দেখে তেমনটাই মনে করা হচ্ছে। সম্প্রতি টিকে থাকা একমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা সব পোস্ট মুছে দিয়েছেন মেলানিয়া। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এখন একটি পোস্ট অবশিষ্ট রয়েছে। সেটি হলো হোয়াইট হাউস ছাড়ার পরে দেওয়া বিদায় বার্তার পোস্ট, আর বাকি সব পোস্ট মুছে ফেলা হয়েছে। জল্পনা সম্পর্কের ফাটলের কারণেই নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছেন মেলানিয়া। গত 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প। সে সময় থেকে জনসমক্ষে সেভাবে দেখা যায়নি আর মেলানিয়াকে। এই মুহূর্তে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে আছেন কিনা তা নিয়ে রহস্য রয়েছে। সম্প্রতি একটি সুপার বোল পার্টিতে ট্রাম্পকে দেখা গেলেও তার সঙ্গে ছিলেন না স্ত্রী মেলানিয়া। অনেকে অবশ্য এমনও বলছেন, আসলে মেলানিয়া এখন লোক সমক্ষে আসতে চাইছেন না, পরিস্থিতির দিকে তাকিয়েই। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।
নারী সাংবাদিককে হুমকি ও হয়রানির অভিযোগে হোয়াইট হাউসের উপ প্রেস সচিব টি.জে. জ্যাকলোকে বরখাস্ত করা হয়েছে। প্রশাসন বলছে জানুয়ারিতে তিনি এক নারী সাংবাদিককে হুমকি দেন। ওই অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর তাকে বরখাস্ত করা হয়। প্রেস সচিব জেন সাকি জানিয়েছেন, অ্যালেক্সি ম্যাককেমন্ট নামে এক নারী সাংবাদিকের সঙ্গে জ্যাকলোর সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের চেষ্টা করেছিলেন ওই নারী সাংবাদিক। বিষয়টি জানতে পেরে জ্যাকলো প্রতিবেদককে ডেকে নিয়ে হুমকি দিয়েছিলেন। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর তাকে 1 সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়। এবার করোনা ভাইরাস আপডেট। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি মহামারীতে বন্ধ থাকা স্কুল চালুর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এই গাইডলাইনে বলা হয়েছে, সবার জন্য মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখাই হলো শিশুদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা মহামারীর প্রায় 1 বছর স্কুল থেকে দূরে শিক্ষার্থীরা নাগরিকদের ব্যাপক হারে ভ্যাকসিন দেওয়া শুরুর পর এবার শিক্ষার্থীদের নিউ নর্মাল লাইফে অভ্যস্ত করার কথা ভাবছে সিডিসি। সিডিসির ওয়েবসাইটে পূর্ণাঙ্গ গাইডলাইনটি পাওয়া যাচ্ছে। মাস্ক ও শারীরিক দূরত্বের পাশাপাশি স্কুল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, কন্ট্যাক্ট ট্রেসিং সহ একটি রোডম্যাপ প্রকাশ করা হয়েছে, যাতে করে করোনার সংক্রমণ না ছড়িয়ে 5,50,00,000 শিশুকে সরকারি স্কুলে ফিরিয়ে আনা যায়। সিডিসির ডিরেক্টর রচেল ওয়ালেন্সকি বলেন, আমরা মনে করি যে কৌশল তুলে ধরা হয়েছে এতে করে স্কুলে করোনার সংক্রমণ একেবারে সীমিত বা ছড়াবে না। তবে নতুন রূপরেখায় স্কুল চালু করাকে বাধ্যতামূলক করেনি সিডিসি। সংস্থাটি জানিয়েছে, শিক্ষকদের ভ্যাকসিন নেওয়ার শর্তে স্কুল পুনরায় চালু করা উচিত। এতে স্কুল শিক্ষক ও কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করা হয়েছে। To safely reopen a majority of our K-8 schools. প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যে বেশিরভাগ K-8 স্কুল পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, টানা স্কুল বন্ধ থাকায় শিশুদের মানসিক স্বাস্থ্য ও অভিভাবকদের কাজ জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি করেছে। We can do this if we give the school districts, the schools themselves, the communities, the states, the clear guidance they need, as well as the resources they need. যুক্তরাষ্ট্রের মাত্র 44% জেলা স্কুল ডিসেম্বর পর্যন্ত পূর্ণাঙ্গ উপস্থিতিমূলক শিক্ষা দিচ্ছে। 31% স্কুল দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। সেন্টার ফর রি-ইনভেন্টিং পাবলিক এডুকেশনের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। স্থবির এই অবস্থায় সিডিসির গাইডলাইনের প্রশংসা করেছে আমেরিকান ফেডারেশন অব টিচার্স। এক বিবৃতিতে সংস্থার প্রেসিডেন্ট রান্ডি ওয়েনগার্টেন বলেন, আমরা আহ্বান জানাই নতুন তথ্য প্রকাশের ভিত্তিতে সিডিসি যেন আরও সহনশীল হয়। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কানাডায় গত 14 ডিসেম্বর থেকে করোনা টিকা প্রয়োগ শুরু হয়। এরই মধ্যে দেশটিতে ফাইজার ও মডার্নার টিকা অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা টিকার অনুমোদনও দিতে যাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। কানাডায় প্রথমে টিকা পেয়েছেন সম্মুখ সারির স্বাস্থ্যকর্মী, কেয়ার হোমের বাসিন্দা ও কর্মীরা। আগামী মার্চের শেষ নাগাদ 3 কোটি নাগরিককে টিকার আওতায় আনবে কানাডা। জুনের শেষে টিকা পাবে আরও 1 কোটি কানাডিয়ান। এরপর সেপ্টেম্বর থেকে যে কেউ চাইলেই টিকা নিতে পারবেন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মিলছে পানি ও বাষ্পের স্তর, নদী ও উপত্যকার চিহ্নে জাগছে প্রাণের আশা। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন
Jackson Heights, New York 11372. Phone 718-685-2855. মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত বিএনপির সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুর 12:15টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দিচ্ছিলেন। পুলিশের লাঠিপেটা শুরু হলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান ও হাবিবুন নবী খান সোহেলকে নেতাকর্মীরা প্রেস ক্লাবের ভেতরে নিয়ে যান। অনেক নেতাকর্মী দৌড়ে অন্যত্র সরে যান। তবে এ সময় তাদের স্লোগান দিতে দেখা গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শাহরুল কবির খান দাবি করেছেন, পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ সমাবেশে লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের তামিলনাড়ুতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অনেকেই। শুক্রবার স্থানীয় সময় বেলা 1টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। টুইটারে মোদী লিখেছেন, তামিলনাড়ুর ভায়রুধুনগরে আতশবাজির কারখানায় আগুনের ঘটনা দুঃখজনক। এই কঠিন সময়ে আমরা শোক সন্তপ্ত পরিবারের পাশে আছি। স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মকর্তা বলছেন, রাসায়নিক মেশানোর সময় যে সংঘর্ষ হয় তা থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে আসা 10টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভাতে কাজ করে। চীনের মহাকাশ সংস্থা শুক্রবার এক ভিডিও প্রকাশ করেছে, যা মঙ্গল গ্রহের চারপাশে ঘূর্ণয়নরত মহাকাশযান থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। গত বুধবার তিয়ানওয়েন-1 নামের মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে প্রবেশের 2 দিন পর এই ভিডিও পাওয়া গেল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কালো মহাকাশ থেকে ধীরে ধীরে মঙ্গলের পৃষ্ঠ দৃশ্যমান হচ্ছে। ভিডিওতে গ্রহটির পৃষ্ঠের সাদা গর্ত চোখে পড়ে। মঙ্গলের চারপাশে মহাকাশযানটি ঘোরার কারণে ভিডিও দৃশ্য আলো থেকে অন্ধকারে পরিবর্তিত হতে দেখা যায়। 5 টনের তিয়ানওয়েন-1 গত জুলাইতে দক্ষিণ চীন থেকে উৎক্ষেপণ করা হয়। তিয়ানওয়ান অর্থ স্বর্গের কাছে প্রশ্ন। এই মহাকাশযানটিতে রয়েছে একটি মার্স অরবিটার, একটি ল্যান্ডার ও একটি সৌরশক্তি চালিত রোভার। মহাকাশযানটি ইতোমধ্যে মঙ্গলে একটি সাদা কালো ছবি পাঠিয়েছে, যেখানে গ্রহটির ভৌগোলিক উপাদান যেমন শিয়াপার্লি গর্ত ও ভ্যারাস মারিনারিস নামক গিরিখাত দেখা গেছে। মঙ্গল গ্রহে এক অত্যাশ্চর্য আবিষ্কার করলেন ইউরোপীয় এবং রাশিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা। লাল ওই গ্রহে মিলেছে পানীয় জলের স্তর। এতদিন মঙ্গলের অ্যাব্রো-থ্যাব্রো ভূমির নিচে বরফের স্তর মিললেও বিজ্ঞানীরা এবার বায়ুমণ্ডলেই পেয়েছেন বাষ্পের স্তর, যা গ্রহটিকে প্রাণের অস্তিত্বের ব্যাপারে গবেষকদের আরেকটু আশাবাদী করে তুলেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইউরোপীয় স্পেস এজেন্সি ইএসএ এবং রাশিয়ান স্পেস এজেন্সি 2016 সালের 14 মার্চ এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার পাঠিয়েছিল। ওই বছরের 19 অক্টোবর সেটি মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। দীর্ঘ প্রায় 5 বছরের মাথায় সেই অরবিটার থেকে এলো দারুণ আবিষ্কারের তথ্য। বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলীয় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের একটি পাতলা স্তর লক্ষ্য করা গেছে। জানা গিয়েছে, ইউরোপীয় এবং রাশিয়ান মহাকাশ সংস্থার একটি অরবিটার এই নতুন আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এক্সোমার্সের মাধ্যমে তারা মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের একটি হালকা স্তরের উপস্থিতির চিহ্ন পেয়েছেন। বিজ্ঞানীদের বক্তব্য, এই বাষ্প থাকার অর্থ সেখানে হয়তো কোনো একসময় প্রাণের অস্তিত্ব ছিল।
বিজ্ঞানীদের বক্তব্য, যেহেতু এর বায়ুমণ্ডলে হালকা বাষ্প রয়েছে, এর থেকে বলা যেতে পারে যে এই গ্রহের প্রাচীন উপত্যকা এবং নদীতে কখনো না কখনো অবশ্যই তরল পানি ছিল। উল্লেখ্য, এর আগে মঙ্গল গ্রহে যে জলের প্রমাণ পাওয়া গেছে তার বেশিরভাগ অংশই বরফের নিচে। ব্রিটেন ওপেন ইউনিভার্সিটির 2 বিজ্ঞানী জানিয়েছেন মঙ্গল গ্রহে নিশ্চয়ই পানি আছে, আর সেই কারণে কোথাও থেকে জলীয় বাষ্প ফুটো হয়ে বাইরে বেরিয়ে আসছে। আর পানি থাকা মানেই হচ্ছে সেখানে প্রাণের স্পন্দন থাকবে, এটাই স্বাভাবিক। বিজ্ঞানীরা বলছেন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন এবং ডিউটেরিয়াম কিছু অনুপাতে মিশে রয়েছে। এই অনুপাত থেকে বিজ্ঞানীরা জানাচ্ছেন নিশ্চয়ই এই গ্রহে কোনো এক সময় পানি ছিল। কিছুদিন আগে ফসফিন গ্যাসও মিলেছে মঙ্গলে। চলতি সপ্তাহে বারবার সংবাদের শিরোনামে এসেছে এই লাল গ্রহ। চীনের মহাকাশযান বুধবারেই মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে। তার আগের দিন মঙ্গলবারে মঙ্গলের কক্ষপথে পৌঁছেছিল আরব আমিরাতের মহাকাশযান। অন্যদিকে নাসার একটি রোবটযান মঙ্গলের মাটিতে ঝুঁকিপূর্ণভাবে নামার অপেক্ষায়। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। উঁচু নিচু অসমতল, কোথাও খাড়াই পাহাড়, এরই মাঝে অবতরণ করতে হবে নাসার স্বপ্নের মঙ্গলযান পারসিভিয়ারেন্সকে। 7 মাসের যাত্রা শেষে আগামী 18ই ফেব্রুয়ারি অবতরণের দিন স্থির করা হয়েছে। অবশ্যই এর আগেও পরিস্থিতি অনুকূলে থাকলে নেমে যেতে পারে রোভার বাহনটি। মঙ্গলের পার্বত্য অঞ্চলে রোভারের নিরাপদে অবতরণই এখন চ্যালেঞ্জ নাসার। কারণ অবতরণ নিরাপদ ও মসৃণ না হলে এতদিনের পরিশ্রম ও প্রতীক্ষা মাটি হয়ে যাবে। নাসা জানাচ্ছে মঙ্গলে জেজোরা ক্রেটার এলাকায় নামতে চলেছে মঙ্গলযান পারসিভিয়ারেন্স। এলাকাটার আয়তন 28 মাইলেরও বেশি। এই জায়গাটি বেশ কয়েক কোটি বছর আগে কোনো সুবিশাল আগ্নেয়গিরির জন্য ওই বিশালাকার গর্ত বা ক্রেটার তৈরি হয়েছিল। কিন্তু এলাকাটি ভর্তি খুব উঁচু উঁচু পাহাড়ে, সমতল যেখানে খুবই কম। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। চীনের হিয়ালিতে মারাত্মক হুমকির মুখে পৃথিবীর প্রকৃতি ও জলবায়ু, ওজোন স্তর ফাটলে বিপর্যয়ের আশঙ্কা। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, 2nd floor, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন উত্থাপিত প্রস্তাবটি শুক্রবার গৃহীত হয়। জেনেভা ফোরামের 47টি দেশে এই প্রস্তাব গ্রহণে সম্মত হলেও এ থেকে বিরত থাকে চীন ও রাশিয়া। বিশেষ এই অধিবেশন চলাকালে মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবে বলা হয় সামরিক বাহিনীকে অবিলম্বে গণতান্ত্রিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর পাশাপাশি অং সান সু চি সহ অন্যান্য রাজনীতিবিদদের দ্রুত মুক্তি দিতে হবে। এছাড়া অভ্যুত্থানের পর বিক্ষোভ এবং আন্দোলন করায় যাদের আটক করা হয়েছে অবিলম্বে তাদের ছেড়ে দেওয়ারও আহ্বান জানানো হয়। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের প্রতিনিধি। এবার প্রবাস সংবাদ। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস ফেসবুকে পাসপোর্ট সেবার জন্য অনলাইনে
অ্যাপয়েন্টমেন্ট প্রদান কার্যক্রম সরাসরি প্রচার করেছে। 12 ফেব্রুয়ারি সরাসরি প্রচারিত ওই অনুষ্ঠানে রোমের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা, প্রিন্ট ও টিভি মিডিয়ার সাংবাদিক এবং বিপুল সংখ্যক অনলাইন দর্শকের পাশাপাশি দূতাবাসে উপস্থিত অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারীরা সেবা প্রত্যাশীরাও অংশ নেন। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান তার সূচনা বক্তব্যে বলেন, অ্যাপয়েন্টমেন্ট অবমুক্তকরণ কার্যক্রম সরাসরি প্রচারের মাধ্যমে এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও কারিগরি বিষয়টি তুলে ধরে এ বিষয়ে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং এক্ষেত্রে সম্ভাব্য ভ্রান্ত ধারণা নিরসন এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এবার খেলার সংবাদ। একই দিনে খেলোয়াড়ি জীবন থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের প্রথম 200 উইকেট শিকারী আব্দুল রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। এ উপলক্ষে তাদের সংবর্ধনা দেয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। আব্দুল রাজ্জাক জাতীয় দলের নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে যোগ দিয়েছেন। শাহরিয়ার নাফিসও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদ পাচ্ছেন। এখনও তার পদবি জানা না গেলেও ক্রিকেট অফিসে বড় এক দায়িত্ব পাচ্ছেন বলেই জানা গেছে। ওয়ানডেতে দেশের প্রথম 200 উইকেট শিকারী আব্দুল রাজ্জাক 13 টেস্ট, 153 ওয়ানডে এবং 34 টি-20 ম্যাচ খেলেছেন। অন্যদিকে দেশের ক্রিকেটের এক সময়ের অন্যতম সফল ওপেনার শাহরিয়ার নাফিস 24 টেস্টে 1 সেঞ্চুরি, 7 হাফ সেঞ্চুরি সহ 1267 রান করেন। 75 ওয়ানডেতে তার 4টি সেঞ্চুরি এবং 13টি হাফ সেঞ্চুরি সহ মোট রান 2201। এবার সংস্কৃতি সংবাদ। বলিউডের সেলুলয়েড ফিতায় আবারও উঠে আসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান RSVP ও রয় কাপুর ফিল্মস যৌথভাবে ঘোষণা দিয়েছেন পিপা শিরোনামের ছবির। এবার তারা জানালো এতে যুক্ত হচ্ছেন মিউজিক মায়ান্ত্র AR রহমান। ছবির স্কোরিং করবেন তিনি। ভারতীয় ব্রিগেডিয়ার বলরাম মেহতার লেখা দ্য বার্নিং শেপিস বই থেকে এটি তৈরি হচ্ছে। 1971 সালে যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। মূলত তাকে নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। তার ভূমিকায় দেখা যাবে শহীদ কাপুরের ছোট ভাই ঈশান কাট্টারকে। এটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। মজার বিষয় হলো ছবির নামটি নেওয়া হয়েছে রাশিয়ান যুদ্ধ ট্যাঙ্ক PT-76 থেকে, যাকে আদর করে ঘিকা ডিব্বা বা পিপ্পা বলে ডাকা হতো। লোকেবেদি এ ট্যাঙ্কের বিশেষ গুণ ছিল, এটি পানির উপর দিয়েও দ্রুত ভেসে যেতে পারত। এবার একটি অন্যরকম সংবাদ। করোনার পরে আবারও বিশ্বের সামনে ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে চীন। অন্তত পরিবেশ বিজ্ঞানীদের সেটাই মত। পৃথিবীর বায়ুমণ্ডলে ওজোন স্তরে ফাটল ধরায় আশঙ্কা দেখা দিয়েছে। যেসব রাসায়নিকের কারণে এই ধরনের ফাটল দেখা দিয়েছে, আন্তর্জাতিক বিধি নিষেধ অগ্রাহ্য করে চীনের সেই ধরনের রাসায়নিক পদার্থের উৎপাদন চলছে। আরও দেখুন রিপোর্টে। বিশ্বের জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির ফলে হুমকির মুখে থাকা প্রাণ ও জীববৈচিত্র্যের খারাপ পরিণতির কারণ হতে পারে ওজোন স্তর। বিজ্ঞানীরা বারবার এই পৃথিবীকে বাঁচাতে ওজোন স্তর রক্ষা করতে দূষণ কমানো এবং কিছু রাসায়নিক উৎপাদন একেবারে বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। সারা বিশ্বের কোথাও সেসব রাসায়নিক এখন উৎপাদন না হলেও চীনের দিব্যি চলছে ওজোন স্তর ফাটল ধরানোর মহোৎসব, আর যে হেয়ালিতে বিপদে পড়বে পুরো বিশ্ব। চীনে ক্লোরোফ্লোরোকার্বন গ্রুপে CFC নানা ধরনের রাসায়নিকের উৎপাদন নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞানীরা। জানা গেছে, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বসানো দুটি এয়ার মনিটরিং স্টেশনে দেয়া তথ্যের ভিত্তিতে গবেষণাপত্রে একথা জানানো হয়েছে। গত শতাব্দীর 8-এর দশক থেকে মানুষ জানেন বায়ুমণ্ডলের ওজোন স্ফিয়ারে ফাটল ধরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ক্লোরোফ্লোরোকার্বন গ্রুপের রাসায়নিকগুলো। ওজোন স্তরে ফাটল ধরলে সূর্যের অতি বেগুনি রশ্মি সেই ফাঁক দিয়ে ঢুকে পড়ে পৃথিবীতে। তাতে মানুষসহ প্রায় সব প্রাণী ও উদ্ভিদেরই ক্ষতি হয়। ত্বকে ক্যান্সার হয়, বেড়ে যায় উষ্ণতা। তবে গবেষকরা বলছেন, আগে থেকে এটা জানতে পারায় নানা ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পূর্ব চীনে যাতে এই ধরনের রাসায়নিকের উৎপাদন বন্ধ করা যায় সেটা দেখবে জাতিসংঘ এবং জলবায়ু রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলি। তা থেকে আগামী দিনে ভালো কিছু আশা করাই যেতে পারে। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।
এ ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভালোবাসা দিবসে হৃদয় চিহ্নে হোয়াইট হাউস সাজালেন বাইডেন ও জিল জুটি। উত্তর লনে খুনসুটি, দেশবাসীকে শুভেচ্ছা। ক্যাপিটলে হামলার উস্কানি দেওয়ার অভিযোগ ভয়ঙ্কর মিথ্যা, সিনেটে বললেন ট্রাম্পের আইনজীবী। যুক্তরাষ্ট্রে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর পরামর্শ সিডিসির। 5.5 কোটি শিক্ষার্থীকে ক্লাসে ফেরানোর উদ্যোগ। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মিলছে পানি ও বাষ্পের স্তর, নদী ও উপত্যকার চিহ্নে জাগছে প্রাণের আশা। এবং চীনের হিয়ালিতে মারাত্মক হুমকির মুখে পৃথিবীর প্রকৃতি ও জলবায়ু, ওজোন স্তর ফাটলে বিপর্যয়ের আশঙ্কা। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ ইন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglanachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।